আবারও তোমাকে বলছি যে এটা একটা হিস্টোরিক্যাল গান। সওদাগর কই মানত করছি বড় পীরের মাজারে, কেমন করে দিব সাদর নিজামের ওই বাজারে, নিজামের ওই বাজারে। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য চিস্তি সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। তার কি দেখো মিডল ইস্টটা কি ইস্ট ইউরোপ শুনতে পাবে। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, কাফিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ও ধন্য ধন্য চিস্তি, ধন্য ধন্য চিস্তি সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। হাসানে কয়লাল মিয়া ভাই কোন খবর পাইছনি, বালুর ঘাটে কে আসিল ইসরাইল শাহ নিজামি, ইসরাইল শাহ নিজামি। হাসানে কয়লাল মিয়া ভাই কোন খবর পাইছনি, বালুর ঘাটে কে আসিল ইসরাইল শাহ নিজামি, ইসরাইল শাহ নিজামি। হুজুর গণ ধমক দিল, হুজুর গণ ধমক দিল, রাগ হইয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। বাগদাদে ছিলাম আমি মাহবুবের সুবহানি, দিল্লিতে হইলাম সে মাহবুবের লাহি, মাহবুবের লাহি। বাগদাদে ছিলাম আমি মাহবুবের সুবহানি, বাগদাদে ছিলাম আমি মাহবুবের সুবহানি, দিল্লিতে হইলাম সে মাহবুবের লাহি, মাহবুবের লাহি। ধমক দিল, হুজুর কম ধমক দিল, রাগ হইয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। তো বাংলা গান কিন্তু বলছে পুরো মিডল ইস্টের সুফি ইতিহাসটা বেরিয়ে চলে এলো। দেখো বাগদাদে ছিলাম আমি মাহবুবের সুবহানি, দিল্লিতে হইলাম এসে মাহবুবে ইলাহি, অথচ ভাষাটা খুব বাংলা কেন হচ্ছে? গানটা লেখা হচ্ছে বাংলায়। এমন এমন কতগুলো মেল্টিং পটের জায়গা তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, এবং একদম পরিষ্কার শুনতে পাচ্ছি মিডল ইস্টের সুর, পরিষ্কার শুনতে পাচ্ছি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের সুর, এবং এই ক্যারেক্টারটা তো রামপ্রসাদী গানের সুরের মধ্যে নেই, বুঝতে পারছো? অথচ রামপ্রসাদী ক্যারেক্টারটাও ঢুকে পড়ছে। এইভাবে সুফিজম আসছে। তো সুফিজম মানে কি, ধরো পুরোটাই তো অ্যান্টি শরিয়াতি মারফত সাধনার জায়গা থেকে আসছে, যে আমার অন্তরে যিনি বাস করেন তিনি ঈশ্বরের সাথে ডাইরেক্টলি কানেক্টেড।
সুতরাং আই এম নট ইন্টারেস্টেড ইন মানুষ বুঝলে মানুষ শোনার মানুষ পাবি আর কি। একদম একদম। এইবারে ব্যাপার হচ্ছে যে এই ভেতরের মানুষটা কে, তার রিলিজিয়ন নেই তো কোনো, তাহলে সে যদি কৃষ্ণ হয়ে যায় তাতে তো কোনো আপত্তি নেই। শান্তিদেব ঘোষ বলছেন যে বাউলস এন্ড ফকিরস আর জাস্ট দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। ঠিক আছে, এবার ফকিরদের ইয়ের মধ্যে অনেকগুলো ক্লাস ডিভিশন, যেমন ধরো আমাদের তো ডিভিশন করতে আমরা মানে ভালোবাসি আর কি সবসময়। তো অসুবিধা নাই, এ হচ্ছে শাবাস কালান্দারের ইয়ে থেকে আসছে, এরা চিস্তি ইয়ে ঘর থেকে আসছে। ঠিক আছে, মানে এরকম নানান রকমের স্ট্রং, এটা আসলে একটা ট্র্যাডিশন এখানকার। এটা এবার তার মজা আছে। এবার সেটা না হলে আবার ধরো মাঝ ভান্ডারি গানটা মাঝ ভান্ডারি গান হিসেবে হতো না। ঠিক আছে, সো at the same time ভক্তিবাদটাও ডিভাইড হওয়া শুরু হচ্ছে। কেউ নিজেকে শাক্ত হিসেবে কল্পনা করছে, কেউ নিজেকে বৈষ্ণব হিসেবে আসছে, বৈষ্ণব পদাবলী লেখা হচ্ছে। এইবার একটা ঘটনা বাংলাদেশে হয়ে যাচ্ছে, সেটা সেই ঘটনাটার নাম রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন যেই চলে আসছে, রামপ্রসাদ সেন কিন্তু ওই আশ্চর্যভাবে ভারতবর্ষের বিভিন্ন কোণার বিভিন্ন রাগ রাগিনী, এবং আমি জানি না কেন মনে হয় যে তাকে আলাদা করে সেগুলোকে শিখতে হয়েছে বিরাট ভাবে, তা নয়, মানে ওটা খুব নিশ্চয়ই শিখেছেন, না হলে পারতেন না, কিন্তু গানটা ওনার নর্মালি এসছে এবং সেটা শুধুমাত্র ভক্তি থেকে এসছে। আমি দেখো বাউল ফকির গানে যখন যাচ্ছি, তাহলে বাউল ফকির গানের সুর কোথা থেকে আসছে? একটা বললাম যে আমাদের সুফি ট্রেল থেকে আসছে। এবার রামপ্রসাদ তনু দলিতাঞ্জন শরদ সুধাকর মণ্ডল বদনী রে, ওই শ্যামা বামাকে তনু দলিতাঞ্জন শরদ সুধাকর মণ্ডল বদনী রে, কুন্তল বিগলিত শোণিত শোভিত তড়িত জড়িত নবঘন ঝলকে ওই শ্যামা বামাকে বিপরীত একই কাজ লাজ ছেড়েছে দূরে দই রথরথি গজ বাজি বয়ানে পুরে মম দল প্রবল সকল হত বল মম দল প্রবল সকল হত বল চঞ্চল বিকল হৃদয় চমকে ওই শ্যামা বামাকে। হামির রাগের উপরে এবং আশ্চর্য লেখা বাংলা ভাষার, এটা বাংলা ভাষা ছাড়া এই লেখা অসম্ভব লেখা আর কি। প্রচন্ড প্রতাপ রাশি মৃত্যু রূপিণী ওই কামড়ি পদে কেমন কামিনী, প্রচন্ড প্রতাপ রাশি মৃত্যু রূপিণী ওই কামড়ি পদে কেমন কামিনী, ভীম ভবার লভ তারণ হেতু যুগল চরণে আমি গদি যাচ্ছি সেতু কলয়তি কবি রাম প্রসাদ তো